ঝিনাইদহের সাধুঘাটিতে বিষ পানে যুবকের মৃত্যু নিয়ে রাজনৈতিক অপপ্রচারের অভিযোগ, মানববন্ধন ঘিরে বিতর্ক। বিস্তারিত থাকছে সবুজ বাংলা টিভির অনুসন্ধানে। ঝিনাইদহ সদর উপজেলার ১ নং সাধুঘাটি ইউনিয়নে এক যুবকের বিষ পানে মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে রাঙ্গিয়ারপোতা গ্রামের মাহবুব এবং একটি গণমাধ্যমের বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দিয়ে মানববন্ধন করার অভিযোগও করেছেন সংশ্লিষ্টরা। পুরাই উল্টা পাল্টা একটা ভিডিও, এই এমএম টাকা না খেয়ে যে এই কাজটা করতে পারে না, সেটা জিনিস দেখা করে ফেলতে নিশ্চয়ই টাকা তো খেয়ে যায় না হলে আমাদের এত সুন্দর একটা নিউজ চালাইতে সেটা রিলেট করে দিয়ে কেমন করে এই নিউজটা চালাতে বর্তমান দেখেন সবুজ বাংলায় একটা নিউজ ইমামের নেতৃত্বে নিশ্চয়ই এটা সাধারণ লোক বলবে। আচ্ছা, এই মাহবুবটা কে? মাহবুবাতে মেয়ের বাপ। জানা গেছে পোতাহাটি গ্রামের আবুল কাশিমের ছেলে আব্দুল রহমানের সঙ্গে মাহবুবের মেয়ে মারিয়া আক্তার তনুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা গোপনে বিবাহ করেন। তবে মাহবুব দাবি করেন তার মেয়ের বয়স মাত্র 16 বছর এবং তিনি নাবালিকা হওয়ায় এ বিয়ে মেনে নেননি। তার ভাষ্য অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। স্থানীয় সূত্রে আরও জানা যায়, আব্দুল রহমান আদালতের বয়স সংক্রান্ত তথ্য পরিবর্তন করে বিয়ের কার্যক্রম সম্পূর্ণ করেন। অভিযোগ রয়েছে মারিয়া আক্তার তনুর প্রকৃত জন্ম তারিখের সঙ্গে আদালতে ব্যবহৃত তথ্যের অসঙ্গতি রয়েছে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকেও প্রকৃত তথ্য যাচাই করা সম্ভব হবে বলে দাবি করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার আগে আব্দুর রহমান মোবাইল ফোনে বারবার বিষ পান করার ইঙ্গিত দিয়ে বিভিন্ন ছবি ও ভিডিও পাঠাতেন। এসব বার্তার জবাবে মারিয়া আক্তার তনু তাকে এমন ভুল সিদ্ধান্ত না নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বলেও জানা গেছে। কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করে আব্দুর রহমান লালন ফিলিং স্টেশনের বিপরীতে হাজির বাগানে গিয়ে বিষ পান করেন বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয় এক নারী এবং বিষ কেনার সময় তার এক চাচাতো ভাই তাকে দেখেছেন বলেও দাবি করা হচ্ছে। আমি এমনি পথ দিয়ে যাচ্ছে মিলে ধান বানাতে আসছিলাম, তা দেখছি বেশ 10 তফাতে বসে আছে, একদম একা আব্দুর রহমান। আমি বলছি কি করছিস এখানে? কষে এমনি বসে আছি, মোবাইল টেপছে। কিছু খাচ্ছিস পাচ্ছিস না? কষে না খালা কিছু খাচ্ছি না। দেখে কিছু খাইস না, চড়া মানে ধরে বুনির ছেলে হিসাবে ওরা মাত্র চাইলাম, কিন্তু তাহলে আমি চলে গেছি 10:30 11টা। আমি অত মানে সকাল 10:30 11টা হয়তো এরকম সময় দিল। তারপর আধা ঘন্টা পরে বাসাতে শুনছি যে বিষ খেয়েছে। আমি চল, আমি না দেখেছি ওখানে বসে দিয়েছে। বললো তখনই কি খাইলো নাকি? বললাম আমি যদি কাছে যেতাম তাহলে হয়তো দেখতাম, খাতে দিতাম না। পরে আমি এসে ভাবছি হ্যাঁ, ভালোবাসার কারণে মেয়েটা আটকিয়ে রেখেছে। কার আটকিয়ে রেখেছে? মেয়ের বাপ বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে করেছে। আমাদের এই অভিভাবক অনেকে গিয়েছিল, যে জিজ্ঞাসা করার পরে ডাইরেক্ট মেয়ের জাকির, জাহাঙ্গীর এরা জিজ্ঞাসা করে যে যাবা কি না। তা ও মেয়ে সরাসরি স্টেটমেন্ট দেয়, হ্যাঁ আমি ওই ছেলের কাছে যাব। তারপরে হচ্ছে ওর বাপ মারধর করে ওই মেয়েটা ওই ছেলের সামনে। তারপরে ওই একটা আঘাত লেগেছে যে আমার স্ত্রীর আমার সামনে মারছে, না দিয়ে মারধর করছে আমার সামনে। তাও কেউ বিষটা আজকে সকালবেলা খেয়েছে, আর ঘটনা 3-4 দিন আগে ঘটেছে। শুধু তাই নয়, বিষ পান করে হাজির বাগান থেকে স্কেলের ওপর উঠে আসলে আব্দুর রহমানের বন্ধুর সাথে দেখা হয় এবং বন্ধুকে বলে, আসিফ আমাকে বাঁচা, আমার বুক জ্বলে যাচ্ছে। এ অবস্থায় মাহবুবকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ঘটনার সঙ্গে জড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আমি মাত্র স্কেলে আসলাম, এসে চেয়ারে বসলাম, দেখি ও দৌড়াতে আসছে, বলছে আমার ভিতরে পুড়ে যাচ্ছে, আমার একটু হসপিটালে নিয়ে যা। কয়টার দিকে এটা আনুমানিক 10:30 সকাল। তখন দেখি ও বমি করছে আর ওর মুখ দিয়ে গেঁজা বেরাচ্ছে। তখন একজন বললো বিষ খেয়েছে। আর আমার পাশে একজন ছিল, ও আমার মোটর সাইকেল বের করলো, গ্যারেজ দিলাম। পরে আমরা 2জন নিয়ে গেলাম। দেখি ওখানে বিষের বোতল পড়ে আছে। ওখানে কোন জায়গায় বিষের বোতল? এই হাজির বাগানের পেছনে বিষের বোতল ওখানে পড়েছিল। পরে খাওয়ার পরে উপরে এসে দৌড়িয়ে চলে এসে। কয়টার দিকে? এটা আনুমানিক 10টার দিকে। পরবর্তীতে এখানে আসার পরে আসিফ ছিল, আসিফ আর মিলে হাসপাতালে নিয়ে গেল। একই সঙ্গে একটি মানববন্ধনে স্থানীয় কিছু ব্যক্তি ঝিনাইদহের একটি সংবাদ মাধ্যম সবুজ বাংলা টিভি এবং এর পরিচালক সুলতান আল এনামের বিরুদ্ধে টাকা নিয়ে সংবাদ প্রকাশের মতো অভিযোগ তুলেছেন, যা সংশ্লিষ্টদের দাবি অনুযায়ী সম্পূর্ণ ভিত্তিহীন ও মানহানিকর।
এই সাংবাদিকের বিরুদ্ধে আমরা বিচার চাই, কারণ এত কিছু থাকার আচ্ছা, পরেও আপনাদের কোন সাংবাদিক নিউজ করেছে বেলেগে কি করে? সবুজ বাংলা, সবুজ বাংলা এনামের কাজই 2 নম্বরই কাজ কাম করে বেড়ানো। যে আমার ভাইয়ের সাথে এই বিয়ে হয়নি, অথচ আপনারা সব ডকুমেন্ট আছে। আমার ভাই মুখে মিষ্টি দিলে যাচ্ছে। আচ্ছা, এনাম কি টাকা খেয়েছে মনে হয়? না খালি যে ভুটান অরিজিনাল নিউজ আজকে কেন ভুটান নিউজ করি? আজকে আমাদের এই নিউজ তো ছিল, করার পরে টাকা খেয়ে এই নিউজ বন্ধ করে ওই নিউজ চালাইছে। এই ছেলে মনে করেন ঢাকার থেকে বাড়ি আসে, এ আমার স্বাস্থ্য ভাই, বুঝেছে? আসলি বাজারে এর বন্ধু আছে সাথে 3-4টে, এই 3-4টে আছে কীটনাশকের দোকানে গিয়েছে, যে এ বলছে যে এই ঘাস মারা ওষুধ দাও, আমরা হচ্ছে ঈদগাহ মাঠে দেবো, ঘাস মারবো। এইবার ওই দোকানদার দেখছে না, এবার আমি সেইটা যাচ্ছি সামনে দিয়ে গেলি, আমার ও গাছে ডাকলো ভাই বিল, আমি গেলাম, যে দেখি সাথে বন্ধু বান্ধব আছে 4-5টা, সবাই বলছে যে বিষ দাও, আমরা হচ্ছে যে ঈদগাহ মাঠে ঘাস মারবো। খোলার পরে ওই ওষুধ আমি যে নিয়ে দিলাম, চলে যাওয়ার পরে আপনার হচ্ছে আমার এই চাচার সাথে দেখেন আব্বা আসলি আমার সাথে বাজারে দেখা, আমি কথা বলছি, কার আব্বা? ছেলের আব্বা। ছেলের আব্বা 10-15 মিনিট পরেই দেখা আসলি, কথায় কথায় আমি বলছি যে এই যে ওর ওষুধ কিনে দিলাম ঈদগাহ মাঠে দেবে, তা বলছে না ও খাবে। তখন আমি সাথে সাথে ছোটো ভাই বাগারে ফোন দিয়ে ওই বিষ কেটে নিয়ে ফেলে দিয়েছি। ওই যে বন্ধু বান্ধব ওদের কি কর্তব্য ছিল না যে ভাই এ খাবে এর কিনে দিয়েন না? ওরা আরও আমার সহযোগিতার কথা যে দেন, আমরা ঘাস মারি। সাথে 4টে বন্ধু ছিল, আমি নাম টাম জানি না। বন্ধুরা খাওয়াইছে। আজকে বলছে, আজকে দেখেন হচ্ছে যে ওই বন্ধুরাই খাইয়েছে। আমি যদি মেয়ের পিতার কারণে আব্দুর রহমান মারা যেতেন, তাহলে বিষ পানের 4 ঘন্টা পর কেন প্রকাশ করা হলো? যখন আব্দুর রহমান বিষ পান করছিল তখন তো কোনো ভাবে বলেনি যে মাহবুব এই ঘটনায় জড়িত আছে। সংশ্লিষ্টদের মতে সবুজ বাংলা টিভি ঘটনাটির সত্যতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ প্রকাশ করেছে। এরপরও পরিকল্পিতভাবে সাংবাদিক ও গণমাধ্যমকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। এছাড়াও অভিযোগ রয়েছে মাহবুব অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে তার কোনো রাজনৈতিক সক্রিয়তা নেই। তবুও পুরনো রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে তাকে এবং নিরপেক্ষ সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। স্থানীয় সচেতন মহল মনে করছে বিষপানে মৃত্যু প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সকল অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা কিংবা সাংবাদিকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা। শিলা আক্তার, ঝিনাইদহ। আমি মাহবুব হাসান, আমার মেয়ে মারিয়া খাতুন তনু। আমি ঈদের 1 সপ্তাহে জানতে পারি যে আমার মেয়ে বাসায় নেই। 2-3টের দিকে আমি শুনলাম। তাৎক্ষণিক আমি ঝিঙে যাই যে ডাকমালা ক্যাম্পের এসআই আমাদের ওয়ালিদ ভাই ছিল, তার মাধ্যমে জিডি করে আমি আমার মেয়েকে নিয়ে যাই। তৎক্ষণিক আমি শুনতে পাচ্ছি যে আমার মেয়ে নাকি বিয়ে হয়েছে। তো আমি বললাম যে যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি আমার মেয়ের উপযুক্ত যে কাগজ, কাবির নামার কাগজ আমাকে দেখানো হোক। তো আমাকে শেষমেশ একটা কাগজ দিল, যে কাগজ আমি দেখতে পেলাম যে আমার মেয়ের জন্ম হচ্ছে কি 28/2/2010, অথচ ওই কাগজটা হচ্ছে 28/2/2005। এবং যারা সাক্ষী আছে হলিদানি থেকে একটা ছেলে, কোলার একটা ছেলে, যারা মেয়ের পক্ষের সাক্ষী হয়েছে, প্লাস আমি তাদের চিনি না। তো বাংলাদেশ যে গভর্নমেন্টের আইন, সেখানে পরিষ্কার উল্লেখ আছে যে একটা মেয়ের পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত তার সমস্ত দায় দাবি কিন্তু পিতামাতার থাকে। সেক্ষেত্রে আমার মেয়ে ছিল নাবালক। তো আমার মেয়ে কিভাবে এরা বিয়ে করে কাবিন করলো, এই বিষয়টা আমি, যদিও মেয়ে, যার কারণে আমি এটা থেমে গেছিলাম। পরে যাই হোক, ওনারা আমার বাসায় আসে, জাহাঙ্গীর চাচা আছে, টিটু ভাই আমাদের এলাকার, এবং হচ্ছে গিয়ে গণ্যমান্য, এবং ওই যে কাশেমুল্লাহ, উনি ভালো লোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ছেলের বাপ, উনি আমাদের ভালো সম্পর্ক আর কি। ওনারা আমাদের বাসায় আসলে আমি বললাম যে বিয়ে হয়েছে কিনা শিওর হই। আমার মেয়েকে আমি আলাদা ঘরে নিয়ে গেলাম, যেহেতু তো একটা বাপের সন্তান হিসেবে যখন অল্প বয়স, এটা কিন্তু দেখলে প্রত্যেকেরই অন্তত একটু মনে কষ্ট বা ঝামেলা হওয়াটা স্বাভাবিক। তো তাৎক্ষণিক আমার মেয়ে বললো যে না, বিয়ে হয়নি আব্বা। আমারে ওরা ওই বৈঠকখানায় নিয়ে যায়, ওখানে নিয়ে যায় ইয়ে করে, মোটামুটি কোনো সই আমার করিনি, কিন্তু না করে ওরা হচ্ছে আমার এটা করেছে, এবং প্রায় আমার হুমকি ধামকি দেয়, যদি বিয়ে না করি হবে, হ্যাঁ হবে, এই জন্য আমি এটা করে ফেলাই। তো আমি তাৎক্ষণিক সেখানে খোঁজ খবর নিয়ে জানলাম, তারাও বলেছে যে না, এরকম কোনো কিছু হয়নি। এখন একটা ঘটনা যখন ঘটে যায় তখন কিন্তু তার পুনরাবৃত্তি হতে সময় লাগে। তো আমার মেয়ের বয়স যত 14 বছর, তাই 16 বছর, মেয়েটা মোটামুটি 1-1.5 মাস অপেক্ষা করে এই ছেলেটা যদি তার যে ভালো সাইড আমি দেখতাম, প্লাস তার যে আত্মীয় স্বজন, প্লাস তার যে পিতা, তারা আমার সাথে যদি যোগাযোগ করতো, পরে বলতো, তাহলে সেখানে অবশ্যই একটা বিয়েটা কোনো কিছু হইতো। কিন্তু তাৎক্ষণিক কোনো কিছু না করেই আমার মেয়ে নারায়ণপুর স্কুলে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, কিন্তু ওই এসএসসির হল থেকে তাকে নিয়ে যাবে আরাম চিন্তা ভাবনা করে, ওই ছেলে হয়তো ওই দিনকে গেছে কিনা জানি না। তার শেষমেশ ওই দিনকে আমি দুপুরের দিকে শুনলাম যে ওই ছেলেটা বিষকে মারা গেছে। তো এখন অনেকে বলছে বা বিভিন্নভাবে তারা মানববন্ধন করে জানানো হচ্ছে যে আমি তাকে ভাতের মধ্যে বিষকে মারা
মেরে দিয়েছি। এটা মূলত একটা গ্রামে যখন এই ধরনের ঘটনা ঘটে এবং ওই গ্রাম থেকে যখন 4-5 কিলো দূরে ও তার গ্রাম আসে, রাস্তায় লোকে জানতে পারে, মানুষ বুঝতে পারে, প্লাস সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল সেখানে কিন্তু বলে নাই যে হচ্ছে অমক আমাকে বিষ খাইয়েছে। তো তাৎক্ষণিক আমি এটাই বলবো যে আইনের প্রতি শ্রদ্ধাশীল রেখে সঠিক তদন্তের ভিত্তিতে বিচার হোক, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মেয়ে যে নাবালক, যে মেয়ের পূর্ণবয়স্ক না হওয়ার আগেই আমার মেয়েটা নিয়ে যে ছিনিবিনি খেললো, যদি আজকে আমার মেয়ে মারা যেত তাহলে কিন্তু এখানে ছেলের বাবা কি করতো? উনি যখন আমাকে দোষারোপ করছেন, আমি কিন্তু তদ্রূপ ওইভাবে আমি দোষারোপ করতে পারি। তো যাই হোক, আমি এইটা বলবো না। আমি আইনের মাধ্যমে সুষ্ঠুভাবে যেটা সেটা করে, এটা কোনো সমস্যা নেই এবং এটা আমি মেনে নেবো। তবে আমি এটা বলতে পারি যে এই ছেলে আমি না, আমার সারা এলাকায় যারা আছে আপনারা ভালো করে তদন্ত করেন, এইটা আমার এলাকায় ঘটেনি এবং এইটা কেউ বলতে পারবে না যে ওই ছেলে কোনোদিন আমার বাসায় যে হয়েছে প্লাস ও আমার জামাই হয়েছে। কোনো তাৎক্ষণিক বিয়ে কোনো কিছু না। এবং বিয়েটা কিন্তু সর্বোপরি কথা এটাই, এটা কিন্তু কাবিন এভিডাভিট, ওইটা বয়সের সাথে কোনো মিল নেই। আমার মেয়ে কিন্তু নাবালক। তো যাই হোক, ধন্যবাদ সবুজ বাংলা টিভিকে। আসলে এইটা নিয়ে আমার মনে হয় না যে এইভাবে যে এটা করছে, এটা আসলে মনে হয় না যে এটা আইনতভাবে এটা সঠিক না।